পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভুলেও সন্ধ্যাবেলায় এই তিনটি জিনিস কাউকে দেবেন না, তাহলে সংসারী দারিদ্রতা কখনো কিন্তু পিছন ছাড়বে না। যতই ইনকাম করুন না কেন, গরিবি আনা কিন্তু কিছুতেই যাবে না। হয়তো 2 হাত ভরে ইনকাম করছেন, কিন্তু মনের মতন কিছুই করতে পারছেন না। আবার কেউ কেউ ইনকাম করার চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন, কিছুতেই ইনকাম করতে পারছেন না। এই যে দারিদ্র আনা আমাদের কর্মের জন্যই কিন্তু, আমাদের ভুলের জন্যই কিন্তু ঘটে থাকে। এই দারিদ্রতা দূর করতে হলে আমাদের বেশ কিছু কর্ম কিন্তু করতে লাগবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিছু নিয়ম মানার কথা বলেছেন। বাস্তুশাস্ত্রেও বেশ কিছু নিয়ম আছে। চলুন এই নিয়মগুলো বিস্তারিতভাবে জেনে নিই। আমরা অনেক সময় ভুলবশত কিছু করি, যার ফলে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়। সন্ধ্যাবেলায় আমরা না বুঝে কিছু জিনিস হয়তো কাউকে দিয়ে ফেলি, তার ফলেই আমাদের জীবনে আসে এই সমস্যাগুলো। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, আমরা যদি এই নিয়মগুলো ঠিকঠাকভাবে না মানি, তাহলে সমস্যাগুলো কখনোই পিছন ছাড়বে না। বাস্তুশাস্ত্রে এমন একটা জিনিস যেটা মেনে কিন্তু অনেকে ঘর বাড়ি তৈরি করেন। কোনো কাজ শুরু করার আগেও বাস্তুশাস্ত্র মেনে কিন্তু শুভ কাজ শুরু করেন। হঠাৎ অনেক সময় দেখবেন গৃহে বাদ বিবাদ হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে না, আপদ বিপদ লেগে আছে। এইগুলো দেখেই বুঝতে হবে কোনো দোষের জন্যই এইগুলো হচ্ছে। আমরা এমন কিছু কিছু জিনিস ভুল জায়গায় রেখে দিই, যার মধ্যে দিয়ে কিন্তু বাস্তুদোষ লেগে থাকে। যেমন জলের কলের মুখ কোন দিকে থাকে, বা আগুনের দিশায় বা কোন দিকে থাকবে, এগুলো যদি আমরা ভুল দিকে রাখি, তাহলে কিন্তু অশুভ ফল লাভ হবে। এছাড়াও আরও আছে, যেমন বাসনপত্র কোন দিকে রাখবেন এবং ঘড়ির মুখটাই বা কোন দিকে থাকবে। বাস্তুশাস্ত্রে যে জিনিসটা বারণ করা হয়েছে ঘরের মধ্যে রাখতে, সেটা হলো ডাস্টবিন। এই ডাস্টবিনের ঢাকনা কখনোই কিন্তু খুলে রাখতে নেই, সব সময় ঢাকনা বন্ধ করে রাখবেন। আর ডাস্টবিন কিন্তু কখনোই ঘরের ভিতরে রাখবেন না। বাস্তুশাস্ত্রে বলা আছে, এই ডাস্টবিন কিন্তু অনেক রোগ, অনেক অমঙ্গল টেনে নিয়ে আসে। বাস্তুশাস্ত্রে এই 3টে জিনিস কখনোই ফেলা উচিত নয় ডাস্টবিনে, যেমন অন্ন, ফলের খোসা এবং অন্যান্য খাবার। এতে কিন্তু সংসারে অমঙ্গল আসবে। বাস্তুশাস্ত্রে আরও একটি কর্মের কথা বলা হয়েছে, সেটা হলো রাতের বেলায় সব কাজ সারার পর শুতে যাবার আগে রান্নাঘরে 1 বালতি জল ভর্তি করে রেখে দেবেন। তাহলে ঘরে যদি আর্থিক সংকট চলতে থাকে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর বাথরুমেও 1 বালতি জল রেখে দেবেন, যার ফলে সফলতা আসবে। এবার আসা যাক কোন 3টি জিনিস সন্ধেবেলায় কাউকে দিতে নেই। এই বাস্তুশাস্ত্রে কোন 3টে জিনিসের কথা বলা আছে, চলুন জেনে নেওয়া যাক। সেগুলো হলো দুধ, দই আর পেঁয়াজ। এই 3টে জিনিস দেওয়ার মধ্যে দিয়ে গৃহে আর্থিক সংকট দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের বাধা কিন্তু জীবনে নেমে আসে। তাই এই 3টি জিনিস দেওয়া থেকে কিন্তু আপনারা সকলে বিরত থাকবেন। মাসে অন্তত একদিন মিছরি দিয়ে ক্ষীর বানিয়ে গৃহের সব থেকে যিনি বয়স্ক মানুষ তাকে খাওয়াবেন, তারপরে গৃহের প্রত্যেককে খাওয়াবেন। এতে উন্নতি ও সুখ শান্তি বহুগুণে বেড়ে যায়। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমাদের কিন্তু কৃপা করেন। বাস্তুশাস্ত্রে আরও বলা হয়েছে, বুধবার সবুজ রঙের জিনিস এবং বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস অবশ্যই খাওয়া উচিত। পরমদয়াল আমাদের অভাবকে দূর করার জন্য, আমাদের মঙ্গলের জন্য
কিছু করার কথা কিন্তু বলেছেন। তিনি আমাদের নাম জপ, সময় ইষ্টবৃদ্ধি করার কথা বলেছেন। নিজেদের চরিত্রকে এবং চলন বলনকে পাল্টে ফেলার কথা কিন্তু বলেছেন। এইগুলোর মধ্যে দিয়েই সকল সমস্যা অতি সহজেই কিন্তু দূর হয়ে যাবে। আরেকটা প্রধান কারণ কি করতে হবে, সেটা হচ্ছে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করতে হবে, ভগবানকে কিছু দিতে হবে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। যে গৃহে মানুষগুলো শুদ্ধ ও পবিত্র নয়, সেইখানে ভগবান বাস করেন না। ঠাকুরের বলা কথাগুলো, বিধানগুলো কিন্তু আমাদের ঠিকঠাক পালন করতে হবে, যার মধ্যে দিয়ে সকল প্রকারের অভাব অনটন দূর হয়ে যাবে। পরম দয়ালের বলা বিধানগুলো মানলেই কিন্তু বাস্তুশাস্ত্রের নিয়মগুলো মানা হয়ে যায়। একবার মেনে দেখুন না। ঠাকুর বললেন, আমার চরণ লাভ করতে গেলে আগে নাম জপ করতে হয়, সাধন ভজন করতে হয়, তারপরেই আমার চরণ লাভ করতে পারবি। আজকের এই ভিডিওটা এইটুকুই রইল। আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আজকে তাহলে চলি, কালকে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সবসময় থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। জয় গুরু।